বাঙালি খাবার আমাদের কাছে খুব পছন্দ। আমরা বাঙালি বলে কি বাঙালি খাবার পছন্দ? আসলে কিন্তু তা না। বাঙালি খাবার দেখবেন যে অনেকেরই খুব পছন্দ। অনেক দেশের মানুষও কিন্তু খুব পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম সম্পূর্ণ বাঙালি একটা খাবার নিয়ে। তো এটা হলো আসলে শুটকির একটা তরকারি। এটা আমি লাল শাক, মূলোর শাক, হ্যাঁ, একটা আলু, মানে আলু দিয়েছি আমি প্রায় ২ টা, আর একটু মসুর ডাল। আর লুট্টে শুটকি দিয়ে আমি আজকে তরকারিটা করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি শাকগুলো কেটে তারপরে ধুয়ে রেখেছি, মূলোর শাক আর লাল শাক। আর এখানে নিয়েছি আমি কিছুটা ডাল, আর এখানে নিয়েছি প্রায় ৩ টা আলু। তো ডাল আর আলু একসাথে ধুয়ে তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে আর একটু লবণ দিয়ে এটা চুলায় বসিয়ে দিলাম। এটা যখন একটু বলক আসবে তার মধ্যে আমি মশলা দিব। তো এটা যেহেতু আসলে শুটকি তরকারি, তো এটার মধ্যে কিন্তু আমি যে তেল দিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে করি সেটা করি না। তো আমি এখানে হলুদের গুঁড়ো দিলাম, একটু রসুন বাটা, তারপরে একটু পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে একটু কাঁচামরিচ বাটা দিয়েছি। আমি আজকে কিন্তু গুঁড়ো মরিচ দেবো না, কাঁচামরিচ বাটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা করব। আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচটা ব্যবহার করতে পারেন। তো আমার মনে হলো যে মরিচের পরিমাণটা একটু কম হয়েছে, তো আমি আর একটু মরিচ দিয়ে দিয়েছি এখানে। যেহেতু শুটকি তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল। তো যেহেতু এটা কিন্তু কষানো হবে না, এই জন্যই তেলটা আমি এভাবে দিয়ে দিলাম, তাও একদম পরিমাণে খুব কম। আর দিলাম শুটকি, এখানে লোট্টে শুটকিগুলো আমি ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো শুটকি দিয়ে এটা রান্না করতে পারেন। তো আপনাদের কাছে যদি আসলে রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর সবাই আসলে হয়তো জানে যে আমি আসলে অসুস্থ, যার কারণে কিন্তু আমি ওভাবে সাজিয়ে গুছিয়ে কোনো ভিডিও বা কোনো কিছু দিতে পারতেছি না, আর কারোর সাথে আসলে কমিউনিকেশন করতে পারতেছি না। সেটা আমি যে কারো আসলে ভিডিও দেখি না তা কিন্তু না, সবার ভিডিও দেখি, হয়তো কমেন্ট করতেছি না আর লাইক করে দিয়ে ভিডিওটা দেখে দিচ্ছি, এই আর কি। তো অনেকেই হয়তো ভাববে যে আমাদের সাথে তো আসলে উনি একদম আমাদের ভিডিও দেখতেছে না। আসলে যখন আমি আবার সুস্থ হয়ে যাব তখন দেখবেন যে আসলে দেখতেছি কিনা। তো আমার মশলার সাথে ডাল আলু যখন ভালো করে কষে যাবে আর ডাল আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি কিন্তু শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। শাক যেহেতু সেদ্ধ হতে খুব কম সময় লাগে, আর আমার কিন্তু এরপরে আর পানি দিতে হয় না, যে পরিমাণ পানি দিয়ে আমি বসিয়েছি সেটা দিয়ে হয়ে গেছে। এটা একদম হয়ে আসলে নামানোর আগে আমি তার মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব আর কিছুটা ধনেপাতা। তো আমার মা এখানে একটু কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিয়েছে, সাথে কয়েক পিস টমেটোও দিয়ে দিল। তো এভাবে তরকারিটা আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা খুবই মজা হয় এই তরকারিটা। আর আমার ভিডিওতে একটু সাউন্ড, বাইরের সাউন্ডগুলো খুব আসে, তো আপনারা এটা ইগনোর করে দেখবেন আশা করি। তো আমার তরকারিটা হয়ে গেল। কার কাছে কেমন লাগলো এই রান্নাটা জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।